বিশ্বকাপের ফাইনালে সাকিব কি পারবে প্রতিপক্ষকে 297 রানের মধ্যে বেঁধে ফেলতে? বাংলাদেশ এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও একবারও কাপ জিততে পারেনি। এবার বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপের গ্র্যান্ড ফাইনালে। বাংলাদেশ কি পারবে তাদের স্বপ্নের সেই কাঙ্ক্ষিত কাপ জিততে? বলতে না বলতেই সাকিব কিন্তু দৌড়ে এসে বল করলেন এবং প্রতিপক্ষ দলকে 297 রানে অল আউট করতে সক্ষম হলেন। অর্থাৎ বাংলাদেশের লক্ষ্যমাত্রা 298 রান। বাংলাদেশ কি পারবে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে? প্রস্তুত তামিম ইকবাল, বল করলেন বোলার, ওভার দ্য উইকেট, কভার ড্রাইভ, বল চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে শেষ পর্যন্ত সীমানার বাইরে। প্রথম বলেই 4। আজকের জন্য পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে খেলা দেখার জন্য। রিকশাওয়ালা, দিনমজুর থেকে শুরু করে সকলেই টিভি পর্দার সামনে। তামিম ঠিক মতো শুরু করলেও সেঞ্চুরি দেখা পেলেন না, অর্থাৎ 84 রানে তিনি আউট হয়ে গেলেন। বাংলাদেশ 140 এক উইকেট হারিয়ে। বল করলেন বোলার লিটন দাস, আস্তে করে কভার ড্রাইভ করলেন, 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। অপর প্রান্তে শান্ত প্রথম বলটি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন ডট বল। এবার কিন্তু বোল্ড আউট হয়ে গেলেন লিটন দাস। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ 143 রান 2 উইকেটে। শান্ত ব্যাট করছেন, অশান্ত হয়ে উড়িয়ে মেরেছেন, বল হাওয়ায় ভাসছে, একদম বাউন্ডারির কাছাকাছি বলটি তালুবন্দী করে ফেললেন। দুর্ভাগ্য শান্তর জন্য, দুর্ভাগ্য বাংলাদেশের, আউট। এবার কিন্তু মাঠে নামছেন সাকিব আল হাসান, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। দেখা যাক মাহবুব তিনি কি করতে পারেন। সাকিব আল হাসান এবং মিরাজ কিন্তু ধরে খেলছেন। বাংলাদেশের সংগ্রহ 170 উইকেটে। মিরাজ 2 স্টেপ সামনে এগিয়ে পুল করলেন, লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে তালুবন্দী হয়ে গেলেন, অর্থাৎ আউট হয়ে গেলেন। মুশফিক প্রথম বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন। সাকিব আল হাসান শর্ট কভারে পুশ করে দিয়ে দৌড় দিলেন রানের জন্য, কিন্তু ফিল্ডার দ্রুত বল কুড়িয়ে ডিরেক্ট হিট করলেন স্ট্যাম্পে। ততক্ষণে সাকিব আল হাসান কিন্তু পৌঁছে গেছেন। আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি ক্রিজের কিছুটা বাইরে ব্যাট এবং বল কিন্তু স্ট্যাম্পে সরাসরি আঘাত এনেছে। ওহ নো! শরাফত কিঞ্চিত চুল পরিমাণ গ্যাপের জন্য সাকিব আউট হয়ে গেলেন। আফসোস করছি আমরা, আফসোস করছে দেশ। মহামূল্যবান উইকেট। প্রচন্ড চাপের মুখে বাংলাদেশ 207 রান। বাংলাদেশের 5 উইকেট পড়ে গেল। জয়ের পাল্লা কিন্তু দুদিকেই ঝুলছে। এবার কিন্তু তৌহিদ হৃদয় উড়িয়ে মেরেছেন, 4 হবে মনে হচ্ছে, কিন্তু না। ফিল্ডার যতক্ষণে ফেরত পাঠালেন ততক্ষণে 3টি রান নিয়ে নিয়েছেন ব্যাটার। এই 3টি রান কিন্তু হৃদয় ছুঁয়ে গেল, প্রেশারটা কিছুটা নেমে গেল। ওহ নো! এটা কি করলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম? ক্যাচ আউট হয়ে গেলেন। কি হবে এখন আমাদের বাংলাদেশে? বুঝছেন ভাই, আমার ওই একটাই সমস্যা, একটা উইকেট পড়লে টানা পড়তেই থাকে। হবে দেখা যাক নেক্সট সলিউশন। মাঠে অবশ্য নামছেন সাইলেন্ট কিলার, বাংলাদেশের সবচেয়ে বড় ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। এবার একই করলেন তৌহিদ হৃদয়, বল ব্যাটের কানায় লেগে সোজা চলে গেল উইকেট কিপারের গ্লাভসে। স্নায়ু চাপটা আরো বেড়ে গেল। গ্যালারির এক অংশে দর্শকদের কান্নার দৃশ্য দেখতে পাচ্ছি। বাংলাদেশের স্বপ্ন কি পূরণ হবে মাহবুব? বোলার কিন্তু বল করছেন, উড়িয়ে মেরেছেন নাসুম আহমেদ, একবার মাটি স্পর্শ করে 4 হয়ে গেল। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। 10 বলে 13 রান করে ফেলেছেন নাসুম আহমেদ। বল করলেন বোলার, উড়িয়ে মেরেছেন নাসুম আহমেদ, কিন্তু ব্যাটের মাঝখানে লেগেছিল, আউট হয়ে যাবে মনে হচ্ছে। দেখা যাক, শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন। 274 রানে 8 উইকেট পড়ে গেল বাংলাদেশের। হাতে আছে আর মাত্র 2টি উইকেট। মাহমুদুল্লাহ স্ট্রাইকে, বল করলেন বোলার, আবারও কিন্তু ডট বল হয়ে গেল। মাহমুদুল্লাহ উড়িয়ে মেরেছেন, 6 হবে মনে হচ্ছে, একদম গ্যালারিতে। কি নান্দনিক শট খেললেন মাহমুদুল্লাহ। পুরো বাংলাদেশ যেন আবারও গর্জে উঠেছে, গর্জে উঠে বাংলাদেশ, অর্থাৎ 6। মাহমুদুল্লাহ ব্যাট করলেন,
1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন শরীফুল ইসলাম স্ট্রাইকে। এবারে কিন্তু আরো 3টি বল আছে। বোলার বল করলেন শরীফুল ইসলাম, চমৎকার ভাবে ব্যাটে লাগিয়ে 1টি রান নিয়ে নিলেন। বল করলেন বোলার স্ট্রাইকে মাহমুদুল্লাহ, আবারও ডট বল। নিস্তব্ধ হয়ে গেছে গ্যালারি, কি জানি কি হয়। 7 বলে বাংলাদেশের প্রয়োজন 16টি রান। এবার কিন্তু মাহমুদুল্লাহ উড়িয়ে মেরেছেন, 1 ড্রপে 4 হয়ে গেল। শেষ ওভারের খেলা, বাংলাদেশের হাতে আছে 6টি বল, করতে হবে 12টি রান। ফিল্ডিংটা অবশ্য সাজিয়ে নিয়েছেন। এবার কিন্তু বল করলেন বোলার, দুর্ভাগ্য বাংলাদেশের, আউট হয়ে গেলেন শরীফুল ইসলাম। আমাদের সাথে প্রতিবার এমনই হয়। ঠিকই কইছেন, 140 রানে 1 উইকেট, অথচ দেখেন 290 রান হইতে 8 উইকেট পড়ে গেছে। আল্লাহ, এক উইকেট গেলে সব শেষ ভাই, বিশ্বকাপ শেষ আমাদের। তাসকিনকে হয়তো মাহমুদুল্লাহ এটাই বলছেন, এটা বিশ্বকাপ না, দেশের জন্য বিশ্বযুদ্ধ। 16 কোটি মানুষ দেখছে আমাদের, জিততে হবে দেশের জন্য। বলতে না বলতেই তাসকিন কিন্তু প্রথম বলে ডিপ পয়েন্ট দিয়ে সজোরে হাঁটালেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং চার। একই বললেন তাসকিন, আবারও উঠে উঠেছে বাংলাদেশ, উঠে উঠেছে গ্যালারি। বাংলাদেশের 4 বলে প্রয়োজন 8 রান। পারবে কি বাংলাদেশ? বল করলেন বোলার, এবার কিন্তু ব্যাটে লাগাতে পারেননি। ওহো, তবে দৌড় দিয়েছেন তাসকিন, উইকেট কিপারের হাত থেকে বল ছুটে গিয়েছিল। যতক্ষণে বল ছুড়ে মারলেন উইকেট কিপার, তার আগেই কিন্তু ঝাঁপিয়ে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদ সম্পূর্ণ শরীরটাকে নিংড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়লেন। তিনি জানেন এই যুদ্ধে জেতাতে হবে বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে। এবার কিন্তু দেখতে পাচ্ছি মেন্টর মাশরাফিকে, সাথে শাকিব, তামিম সবাই কিন্তু বাউন্ডারির কাছে এসে করতালি দিয়ে উৎসাহিত করছে। তুমি পারবে, তুমি পারবে মাহমুদুল্লাহ, তোমার হাত ধরেই আসবে জয়, আমরাও বিশ্বাস করি। 3 বলে বাংলাদেশের প্রয়োজন 7টি রান। বোলার কিন্তু বল করলেন মাহমুদুল্লাহ, উড়িয়ে মেরেছেন, ফিল্ডার কিন্তু দৌড়ে এসে ধরে ফেললেন। তৎক্ষণে কিন্তু 2 বারের মতো জায়গা পরিবর্তন করলেন, অর্থাৎ 2টি রান বল। বাংলাদেশকে জিততে হলে প্রয়োজন 2 বলে 5 রান। সবাই কিন্তু যার যার জায়গায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনারত, আমরাও তাই। বল করলেন বোলার, আবার কিন্তু ডট বল হয়ে গেল, অর্থাৎ শেষ বলের সমীকরণ 5 রান। এই টুর্নামেন্টের শেষ বলে জিততে হলে 6টি রান করতে হবে। পারবে কি বাংলাদেশ? পারবে কি মাহমুদুল্লাহ? শেষ বল, বল করছেন বোলার, কিন্তু না, ওয়াইড, অর্থাৎ 1 বলে 4 রান। শেষ বল, পারবে কি বাংলাদেশ? পারবে কি মাহমুদুল্লাহ? পৃথিবী তোমার